কিছু বলো। কি বলবো? কিছু বলবে না তো তোমার দাদা বৌদি এমনি করে থুতু ফেলে ফেলে গোটা জায়গাটা দখল করে নেবে। ও কিছু হবে না। আমার কথা শুনবে না তো, রাত্রের বেলায় খেলা দেখাবো। তুই আমার জায়গাতে কি কামাতে তুই ফেললি? দাঁড়া, ধুয়ে দিছি। ধোয়া হবে না। তুই আমার জায়গায় থুতু ফেললি কেন? আমি পার্টির লোক ডাকবো। ঝগড়া হচ্ছে তো ভালো করেই হবে। দেখ ভাই, বইয়ের কথা শুনে ঝামেলা করিস না, আমি সব ঠিক করে দিছি। দেখো আমাদের মাটি লিলল, এমনি করে একদিন গোটা জায়গাটা দখল করে নেবে। তুই আমার জায়গা থেকে মাটি নিলি কেন? এই মারা, মাটি নিলাম তো কি হলো? আবার তো আগের মতন হয়ে গেল। তুইও খুশি, আমিও খুশি। আমি খুশি নই, তোমার জায়গা থেকে মাটি নিল কেন? ঘরের বড় বউ বলে সবকিছু সহ্য করে আছি, আর কিছু সহ্য করবো না। হচ্ছে যখন ভালো করেই হোক। হ্যালো, তো এটাই চাস? হ্যালো, কে ঝগড়া করতে চাচ্ছে দেখাই যাচ্ছে। সকাল থেকে ভাতাটা কানে ফুসুর ফুসুর করে লাগিয়ে যাচ্ছিস। দেখো যেমন তাই বলছে, আর তুমি চুপচাপ করে শুনছো। তুমি তো আমাকে ভালোই বাসো না। ঘরের ভিতরে চলে দেখ, এখন ভালোবাসা দেখাবো। তোমার তো শুধু খাবো আর গুতাবো। তোমার বৌদি তখন থেকে বলে গেছে, আর তুমি আমাকে সাপোর্টই করছো না। বৌদি, তুমি আমাদের ভাই ভাই মাঝে বলতে এসো না। তাহলে তোমার বউটা কি কারণে আমাদের সকাল থেকে বকবক করে যাচ্ছে? ফালতু ফালতু ঝগড়া হচ্ছে, সব কত করে দেবো। এই, তুই সব কি আমাদের করতে কবি? তুই তোর বইটা কত ওর গা? পুরা বাচ্চা, আমি জায়গাটা কত করার কথা বলছি। আমি যদি সুরে বাচ্চা হয়, তাহলে তুইও তো সুরে বাচ্চা রে, সুরে বাচ্চা। সব ঝগড়া ওই বুড়ো শুয়ারটার জন্য হচ্ছে। যাও তো ডেকে নিয়ে এসো। সব ঝগড়া ওই বুড়ো শুয়ারটার জন্য হচ্ছে। যাও তো ডেকে নিয়ে এসো। এই মানা, এই শুয়ারের বাচ্চাটাকে বলি নাই, ওই বুড়ো শুয়ারটাকে নিয়ে এসো। তোরা ভাই ভাই ঝগড়া করছিস, আমাকে এর মাঝে কেন টানছিস? আমি তো সে দু মুঠো খেচ্ছি আর এক মুঠো হাঁকছি। আর তুমি যে সারাদিনে 12 বার পাদো, এটা তো বললে না। বেটা, এই বয়সে হাগা পাদা ছাড়া কি আর করব? বাবা আমার বাড়িতে খেছে, আমার বাড়িতে হাঁকছে, এটাও দুটো সমান ভাগে ভাগ হবে। ঠিক আছে, তাই হবে। আজ থেকে বাবা তোর বাড়িতে খাবে আর আমার বাড়িতে হাঁকবে। তাহলে আমি গাড় দেবো কোথায়? বাবার খাওয়া হাগাটা যখন ভাগ হয়ে গেল, তখন জায়গাটা ভাগ করে নাও। নাহলে তোমার দাদা বৌদি এমনি করে গোটা জায়গাটা দখল করে নিবে। হ্যালো ছটকি, তুই তো পরিবারটা ধ্বংস করলি। মুখ সামনে কথা বলবো কি? ঠিকই তো বলছি খেপি চুদি। সেদিন বাবাকে এক বাটি মাংস দিলাম, বাটিটা তো গাড়ে ভর নিলি হারাম জাদি। তোর মুখ ভেঙে দেবো সুয়ারের বেটি। তোর মুখ ভেঙে দূরে খাও বেটি। দেখ বেটা, তোরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করিস না, ফালতু কিছুই পাবি না। দেখো বাবা, তুমি যখন এতদিন আমাদের জন্য কিছু ভাবো নাই, তোমাকে আর কিছু ভাবতে হবে না। বেশ বাবা, তুমি ঘর যাও, ভিতরে ভিতরে যাও, ভিতরে। দেখ বেটা, একটাই কথা বলবো, তোরা জমি জায়গা নিয়ে ঝগড়া করিস না, ফালতু কিছুই পাবি না। গর্ত করতে হবে, শাবল নিয়ে এসো। আমার জায়গায় গর্ত করা হবে না, ওর জায়গাতে গর্ত করো। আমিও আমার জায়গায় গর্ত করতে দেবো না। আরে খেপাচোদা গুলো, গর্তটা একজনের জায়গায় হবে না, দুজনের জায়গায় মিডিলে হবে। কিন্তু আমি কি করে বিশ্বাস করব যে দাগটা মিডিলেই হবে? আমি কে? আমিন। আমি এখানে কি করতে এসেছি? জায়গা মাপতে এসছো? না, আমি এখানে বাল ছিঁড়তে এসেছি। না না, সেটা বলি নাই। না না, আমি এখানে বাল ছিঁড়তে এসেছি। শালা আমার কথা কেউ বিশ্বাসই করে না। পুরো ভাগ করলাম, আমি ঘর চললাম মারা। দেখো, ছোটখাটো ঝামেলা তো হতেই পারে, এতে মাথা গরম করলে হবে? এ যাও তো এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো। মাথা গরম হয়ে গেছে মালটা। আমি তো অনেক জায়গায় জায়গা মেপেছি, কিন্তু তোমাদের মতো ছোট লোক আমি প্রথমবার দেখলাম। এটা একদম সত্যি কথা। এ বোকাচোদা দালাল, দালাল বলো না, মিডলম্যান বলো, ব্রোকার বলো, কিন্তু দালাল বলো না। শুনতে অনেক খারাপ লাগে। তোমরা দু ভাই তো ভবিষ্যতে ঘরবাড়ি করবে? হ্যাঁ নিশ্চয়ই করব। তাহলে দু ভাইকে 3 ফুট করে জায়গা ছাড়তে হবে। ওরা ছালে ছাড়তে পারে, আমি 1 ফুট জায়গায় ছাড়তে পারবো না। আমি 1 মিটারও জায়গা ছাড়বো না, তাতে আমার 1 লিটার রক্ত চলে যায়। ভালোর জন্যই তো বলছে, আমরা যখন ভবিষ্যতে ঘর বাড়ি করবো, তখন আমাদের একটা রাস্তা তো থাকবে। হ্যাঁ, জায়গা রাখতে হবে না, গান মারাগা। আমি 1 শুধু জায়গা ছাড়বো না। শালা মামুনি, তুই যখন ভবিষ্যতে ঘর বাড়ি করবি, ইট বালি ফেলার জন্য লরি ট্রাক্টর এগুলো তো ঢুকবে। আমি তখন বুঝিয়ে নেবো
তুই জায়গা ছাড়বি ছাড়, আমি এক সুতো জায়গা ছাড়বো না। দেখো 3 ফুট জায়গা ছাড়তেই হবে, এটাই নিয়ম। বালের নিয়ম মারা, আমরা ঘরে পর ঘরে বুঝে নেবো। তুমি টাকা নিয়ে ঘর যাও। তাহলে আমাকে গান মাইতে রেখেছিলে, নিজের জায়গা নিজেরা ভাগ করে দিতে। তোমার দু ভাইয়ের ঝামেলা জীবনও ঠিক হবে না কো। অমনি করে ঝামেলা করতে করতে মরে যাবে। যখন সবকিছু সমান ভাগে ভাগ হচ্ছে, গোবরটাও সমান ভাগে ভাগ হবে। আমার গরুর গোবর আমি লুবো, তোকে কেন দেবো হারাম জাদি? এটা তোর গরুর গোবর কি প্রমাণ আছে? আমারও তো হতে পারে। তাহলে তুই ভিডিও দেখা। আমার ঘরেও তো খড় রাখা থাকে, তোর গরু দেখায়, তখন আমি কিছু বলি? তাহলে আমার ঘরে তো ঘাস রাখা থাকে, তোর গরুটা খায়, আমি কিছু বললি? সেদিন রাতে তোর গরুটাও তো খুলে গিয়েছিল, কে বেঁধেছিল? আমিই তো বেঁধেছিলাম। হ্যালো, আর সেদিন যে জল ঝড়টা দিছিল, তোর মাঠে গরুটা ছিল, কে আনলো? আমি তো আনলাম রে পাঠি। ছোটকি, তোর গরু এটা লাদে নাই। তোর গরু লাদকে আমি দেখি নাই, একদম পাতলা পাতলা লাদে। এবার কি, আগে আমার গরুটা পেট খারাপ ছিল, 100 টাকা ওষুধ খাইছি, এখন এরকম মিলাতে। আমার গরুর গোবর আমি লুবো। না আমি লুবো, আমি লুবো। না আমি লুবো, আমি লুবো। না আমি লুবো। আমি লুবো। তোরা পরের দিন লিস, আমি আজকেরটা নিলাম। আরে তোরা এখানে কি করছিস? নাইটি তুলে তুলে ঝগড়া করছে, ওটা